গল্প মালিকা ধর্মে গোঁড়ামি। রামচন্দ্র দত্ত। গোঁড়ামি কতদূর নিকৃষ্ট এবং তাহা যাহাকে আশ্রয় করিয়া থাকে তাহার পক্ষে উহা কতদূর অনিষ্টজনক একটি উপাখ্যান দ্বারা রামকৃষ্ণদেব তাহা কহিয়া গিয়াছেন। কোনো দেশে এক ব্যক্তি অতি বিষ্ণুপরায়ণ ছিলেন। তিনি অতি কঠোরতার সহিত তাহার ইষ্টদেবের আরাধনায় করায় বিষ্ণু উহার সমক্ষে প্রকাশিত হইয়া কহিলেন, আমি তোমাকে তোমার অভিলষিত বর প্রদান করিবার পূর্বে একটি কথা বলি, শ্রবণ করো। তুমি কি বুঝিতে পারো নাই যে হর হরি এক? তবে কি জন্য হরের প্রতি দেশভাব যত্নপূর্বক হৃদয়ে সঞ্চিত করিয়া রাখিয়াছ? বিষ্ণু প্রমুখাৎ হর শব্দ বহির্গত হইবা মাত্র ওই সাধক অমনি দুই করে শ্রবণদ্বয় আবদ্ধ করিয়া কহিলেন, ঠাকুর, আমি ও নাম শ্রবণ করিব না বলিয়া লোকালয় পরিত্যাগপূর্বক কাননবাসী হইয়া আপনার উপাসনা করিতেছি। আপনিও তাহা জানেন, তবে দাসের প্রতি এত নির্দয়াচরণ করিলেন কেন? আপনি আমার সর্বস্ব ধন, আপনি আমার একমাত্র শ্রোতব্য। বিষ্ণু বিরক্ত হইয়া তৎক্ষণাৎ অদৃশ্য হইলেন। বিষ্ণুর এই প্রকার কার্য অবলোকনে সাধক নিতান্ত বিষাদিত হইয়া পুনরায় সাধনায় প্রবৃত্ত হইলেন। কিছুকাল ঘোরতর সাধন দ্বারা বিষ্ণুকে চঞ্চল করিয়া তুলিলেন। তিনি দুই পদ অগ্রসর হইয়া সাধকের শিবের প্রতি দেশভাব স্মরণপূর্বক 10 পদ পশ্চাৎবর্তী হইতে লাগিলেন। কিন্তু ধন্য সাধনা, পরিশেষে তিনি ভক্তের নিকট গমন করিতে বাধ্য হইয়া পড়িলেন। বিষ্ণু এবার অনেক ভাবিয়া চিন্তিয়া একাধারে হরহরি রূপ ধারণপূর্বক আবির্ভূত হইলেন। ভক্ত নিজ ইষ্টকে সাক্ষাৎ দেখিয়া আনন্দ সহকারে পূজা করিতে প্রবৃত্ত হইলেন। তিনি সর্বপ্রথমে জল লইয়া বিষ্ণুর লক্ষণাক্রান্ত চরণটি ধৌত করিয়া দিলেন, কিন্তু শিব লক্ষণযুক্ত দ্বিতীয় চরণের দিকে একবার দৃষ্টিপাত করিলেন না। ওই চরণে সচন্দন তুলসীপত্র স্থাপন করিয়া পরে সুগন্ধ পুষ্পাদি লইয়া অঞ্জলি দিলেন। পূজান্তে ধূপাঘ্রাণ করাইবার সময় তিনি বাম হস্তে শিবলক্ষণযুক্ত নাসিকারন্ধ্র টিপিয়া ধরিলেন। ভক্তের এই প্রকার কুব্যবহার এবং বিদ্বেষ ভাবের আতিশয্য দেখিয়া তখন বিষ্ণু বলিতে লাগিলেন, রে দুর্মতি, তোর নিতান্তই দূরদৃষ্টি। আমি তোকে একাধারে হরহরি রূপ দেখাইলাম, তথাপি তোর শিবের প্রতি দেশ গেল না। আমি শিব, আমি হরি স্বচক্ষে প্রত্যক্ষ করিয়াও তোর জ্ঞানোদয় হইল না। তোকে আর আমি কি বলিব? তুই দেবতা হইবি বলিয়া কামনা করিয়াছিস, তাহা পূর্ণ হইবে বটে, কিন্তু শিবের প্রতি দেশভাবের জন্য তোকে অতি শোচনীয়ভাবে দিন যাপন করিতে হইবে। দেবতা হইবি তাহা আমি স্বীকার করিলাম, কিন্তু তোর পূজা শাস্ত্রবিহিত হইবে না। যে পুষ্পে দেবতাদিগের পূজা হয় তাহা তোকে প্রদত্ত হইবে না। ঘেটু ফুল তোর জন্য ব্যবস্থা হইল। দেবতা পূজায় যাহাদের কোনো অধিকার নেই সেই স্ত্রী জাতিরা বাম হস্তে তোকে পূজা করিবে। যে সকল উপাচার অন্যান্য দেবতাদিগের জন্য কথিত আছে তদ্বারা কেহ তোর তৃপ্তি সাধন করিবে না। অন্যান্য দেবতার পূজান্তে লোকে প্রসাদ ভক্ষণ করিয়া আনন্দ লাভ করিয়া থাকে। তোর পূজায় তোর নিগ্রহ দ্বারা তাহার আনন্দ সংভোগ করিবে। এই বলিয়া বিষ্ণু অন্তর্ধান হইলেন। সাধক ইষ্টদেবের এই প্রকার কঠোর আজ্ঞা শ্রবণ করিয়াও শিব নিন্দা করিতে বিরত হইলেন না। তিনি অতঃপর লোকালয়ে আসিয়া অবস্থিতি করিলেন এবং বিষ্ণু কর্তৃক তিনি দেবতা বিশেষ হইয়াছেন তাহাও প্রচার করিতে লাগিলেন। লোকে তাহাকে তখন শিব নিন্দুক বলিয়াও বিলক্ষণ বুঝিতে পারিল। বালকেরা যখন শ্রবণ করিল যে সাধক ঠাকুর শিব নামে নিতান্ত বিরক্ত হন, তাহারা সেই দিন হইতে তাহাকে দেখিতে পাইলে অমনি হাততালি দিয়া শিব শিব বলিতে বলিতে তাহার
পশ্চাৎ ধাবিত হইতে লাগিল। যত শিব নাম তাহার কর্ণে ধ্বনিত হইত, তিনি ততই বিরক্ত হইয়া ইতস্তত দৌড়াদৌড়ি করিতেন। কখনো বা বালকদিগকে তাড়না করিতেন এবং কখনো বা তাহাদিগকে প্রহারও করিতেন। ক্রমে ছেলেদের জ্বালায় যারপরনায় বিরক্ত হইয়া বাসস্থান পরিবর্তন করিতে লাগিলেন, কিন্তু কুত্রাপি শান্তি লাভ করিতে পারিলেন না। তদনন্তর তিনি মনে মনে ভাবিতে লাগিলেন যে কোথায় যাইয়া শান্তি লাভ করিব। ছোড়ারা এক মুহূর্তকাল স্থির হইয়া উপবেশন করিতে দেয় না। অগ্রে পথে বাহির হইলে তাহারা পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হইত, এখানে বাসস্থান পর্যন্ত ধাবিত হইতে আরম্ভ করিয়াছে। এই প্রকার নানাবিধ চিন্তা করিয়া স্থির করিলেন যে যাহাতে কর্ণবিবরে আর ওই শিব শিব শব্দ প্রবেশ করিতে না পারে তাহার ব্যবস্থা করিতে হইবে। এইরূপ স্থির করিয়া তিনি তদবধি দুই কর্ণে 2টি ঘণ্টা ঝুলাইয়া রাখিলেন। যখন বালকেরা শিব শিব বলিয়া চিৎকার করিত, তিনি তখনই মস্তক নাড়িয়া ঘণ্টার ধ্বনি করিতেন। তদবধি ঘণ্টার শব্দে শিব শিব শ্রবণ করা স্থগিত হইল। এই সাধক এক্ষণে ঘণ্টাকর্ণ বা ঘেটু ঠাকুর বলিয়া প্রচারিত হইয়াছেন। ধর্মদেশীদিগের বাস্তবিক শান্তি নাই, তাই তাহারা প্রাণে প্রাণে বুঝিতে পারেন। তথাপি কেমন সংস্কারে বিচিত্র মহিমা যে তাহা হইতে তাহারা কোনো মতে মুক্তি লাভ করিতে পারেন না। প্রভু এই নিমিত্ত বলিতেন যে একবার কোনো বিষয়ে সংস্কার জন্মিয়া গেলে তাহা দূর করা অতীব কঠিন। যেমন ধোপার বাড়ির কাপড় যে রঙে ইচ্ছা অনায়াসে রঞ্জিত করিতে পারে, কিন্তু একবার একটি রং ধরিয়া গেলে তাহার উপরে আর অন্য রং দেওয়া সহজ হয় না। সেইরূপে আমাদের মনে সংস্কার বিশেষ কার্য করিয়া থাকে।